দেখো কি সুন্দর এরা। আমরা ইন্ডিয়া নেপাল বর্ডারে রাত কাটিয়েছিলাম। আরে বাবা দেখো ডান দিকের রাস্তাটা, আমি তো ওয়াটার ক্রসিং এর মধ্যে ঢুকে গেলাম। এবার কি হবে? পুরো মনে হচ্ছে একটা হরর মুভি সেট। চলো পাশাপাশি যাই, না হলে ভূত আসবে কিন্তু। এত জায়গা ঘুরেছি, এই জায়গাটা সত্যি আমার মন কেড়ে নিয়েছে। এক্সইউভিটা আসছে জলের ভেতর দিয়ে, ধোয়া উঠে গেল পুরো। এখানে তো সেরা অফরোডিং করা যাবে। নর্থ বেঙ্গল আমাদের মতো ভ্রমণপ্রেমী মানুষের কাছে একটা ইমোশন। হ্যাঁ, এর আগে তো আমি অনেকবারই গেছি নর্থ বেঙ্গলে, বাট এই মনসুনে প্রথমবার এই বৃষ্টি, এই মেঘ, এই র নেচারটাকে এক্সপিরিয়েন্স করব তোমাদের সাথে। আর সেই জন্যই আমরা চারজন বেরিয়ে পড়লাম আর এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। এখন ঘড়িতে 9টা আর এই জাস্ট ঘুম ভাঙলাম আমাদের। আর ভাই বাইরের ওয়েদার এখন যা লাগছে না, পুরো মেঘগুলো ভেসে আছে ভ্যালিতে, দারুণ লাগছে। উফ, এত সুন্দর ভিউ। বিছানা থেকে উঠে আমি ব্লগ শুরু করে দিয়েছি। এক্সপেক্ট করিনি এত সুন্দর ভিউ দেখতে পারবো। ওই দেখো ওখানে কে দেখো বাবা। চলে একটাকে টপ বক্সে ভরে নিয়ে চলে যাই আমরা। চলো আমরা যে রুমটা ছিলাম সেটা তোমাদের একটু দেখাই। তার আগে দেখো জানলা থেকে এরকম ভিউ তো দেখা যায়, তার সাথে সাথে এরকম একটা ছোট্ট কিউট রুমে আমরা ছিলাম, যেখান থেকে বাইরে এত সুন্দর ভিউ। এদিকের ভিউ হচ্ছে এরকম, টিন দেখা যাবে। আর এখানে ছিল আমাদের বাথরুম, এটা ছিল আমাদের বেড। আর অমিত ভাইদের মানে যে রুমটা ছিল না, সেই রুমের জানলা থেকেই এত সুন্দর ভিউ। ওই যে সামনে মেঘ দেখতে পাচ্ছ, সেই মেঘ এই জানলা দিয়ে ভেতরে ঢুকে যাবে। তোমরা অনেকদিন ধরে আমাদের ড্রোন শট এনজয় করো না পাহাড়ের, তো উপরে চলো সেটা ড্রোন শট দেখাবো এবার। ছাদে যাওয়ার রাস্তাটা একবার দেখো তোমরা। এই যে ড্রোন নিয়ে নিয়েছি হাতে, দেখতেই পাচ্ছ আমরা ছাদের উপরে চলে এসেছি। রোদ এখন একটু চোখে বেশি লাগছে কারণ তাকাতে পারছি না। আর ওপর থেকে ভিউটা একবার দেখো। এই যে এলাকাটা, এটা হচ্ছে সীমানা বাজার। এখান থেকে দেখতে পাচ্ছ চারিদিকের ভিউ। ও ভাই, मेघ और मेघ और मेघ। तो सीमाना का मतलब है बॉर्डर। अच्छा, उस तरफ नेपाल। वो जो ये सब नेपाल है। ये वाला ग्रीन वाला जो पहाड़ वगैरह दिख रहा है ना, हाँ हाँ हाँ, सब नेपाल है। তোমরা বুঝতে পারলে কেন এই জায়গাটার নাম সীমানা। মেইনলি নেপাল রয়েছে পাশেই, আর এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া নেপাল বর্ডারে রাত কাটিয়েছিলাম। ড্রোন ভাবে আসলাম, এখানেই মেঘ ঢেকে গেল। वो तो चित्रे हो गया, आप लोग देख लिया। वहाँ से आप आगे जाओगे, आपको काल पोखरी वगैरह मिलेगा, संदकपुर मिलेगा, फालूट मिलेगा। अच्छा, जितना और ऊपर वो जाओगे इस तरफ है, इस तरफ। इस तरफ है। তোমরা সকলেই জানো যে এই ফেমাস সান্দাকফু ট্রেক হয়, সেটা হচ্ছে মেইনলি সেই পাহাড়টা, মানে যেদিকে ট্রেকটা হয় সেটা হচ্ছে এই দিকেই। अभी धुंध है, नहीं तो यहाँ हाँ। आपको परसेंट पूरा क्लियर दिखाई देना था। जो होम स्टे, इसका नाम क्या है? ये निर्वाणा होम स्टे, ये अब भी खोला है। अच्छा, नया है? हाँ, अभी नया है, इसमें बोर्ड बार्ड भी नहीं लगा। अभी कितना 1-1.5 महीना हुआ होगा। कॉन्टेक्ट नंबर बता सकते हो? 9679226300। 12 बजे तक ऐसा मौसम, फिर उसके बाद फिर अच्छा, फिर वैसे धुंध हो जाएगा। डेली नहीं रहता, कभी कभार। আচ্ছা, हम लोग अभी आए ना, इसीलिए তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকদিন এরকম ওয়েদার থাকে না, মাঝে মাঝে এরকম ওয়েদার থাকে, বাট যখন থাকে তখন কিন্তু সেরা সেরা লাগে। তো চলো আর দেরি করছি না, তোমাদেরকে এনজয় করাচ্ছি এবার ড্রিম ওয়াকের সেই ফেমাস ড্রোন শট। তো আজকে এখান থেকে কিন্তু আমরা যাবো ব্রেকফাস্ট করার পর রিম্বিক। যাওয়ার রাস্তাটা কিন্তু বিভৎস অ্যাডভেঞ্চারাস। তো আজকে অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু সবাই রেডি থেকো। চলে এসেছি এখন আমরা বাইরে। মেইনলি এখানে রয়েছে কিচেন, এখানেই করবো আমরা ব্রেকফাস্ট। আমাদের বাইকগুলো এখানে পার্ক করা ছিল, দেখতে পাচ্ছ আমাদের অরেঞ্জ বিস্ট। আজকে অ্যাডভেঞ্চারের জন্য একদম প্রস্তুত হতে হবে তোমাকে। ভাইয়া आपका नाम ही तो पूछना भूल गया। सोनाम गोटिया मेरा। सोनम गुटिया। गोटिया गुटिया गुटिया सोनम गुटिया। क्या बना रहे हो खाने हम में? ये छोला बना रहे हैं। अच्छा। अंडा का आमलेट बना रहे हैं। चाय है, रोटी है, पूरी है। ओके ओके ओके, सब कुछ है। चलो खाइए बट। ऐसे भी आपको कंचनजंगा पूरा दिखाई देगा इस खिड़की से भी। সব জায়গায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। রান্না করবে কাঞ্চনজঙ্ঘার ভিউ, বাথরুমে যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ, ঘরে যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ, খেতে বসবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট চলে এসেছে সামনে। এই যে পুরি নিয়ে নিয়েছি, তার সাথে রুটিও আছে, বাট আমি ভাবছি এটাই খাবো। কি আছে, তো হেলথের কথা ভেবে লাভ নেই, যেটা খেতে ভালো লাগবে সেটা খেতে হবে। আর তার সাথে সাথে এই যে স্যালাড আর পুরি, তরকারিও আছে ওখানে, বলতে স্যালাড আর পুরি। গরম গরম চা, পাহাড়ে এসে এত সুন্দর ব্রেকফাস্ট, আর কি চাই। এই যে এখানে রয়েছে মিক্স ডাল। এই যে আমরা লুচির সাথে খাবো মিক্স ডাল। অনেক কথা বলে নিয়েছি, চলো ব্রেকফাস্ট এবার কমপ্লিট করে নিই, না হলে আমাদের যেতে যেতে ওখানে আবার বিকেল হয়ে যাবে। আমরা এখন বাইরে এসেছি পলিথিনের খোঁজ করতে আর এদের সাথে দেখা করতে যেতে। হাই 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 হাই, দেখো কি সুন্দর এরা। এই দেখো, এটা আমাদের ভূতের মতো দেখতে।
এদিকে এই দেখো পেছনে ওর মা চলে এসছে, এবার তোমাকে দেবে। টাইম এখন ঘড়িতে ওই 11টা মতো, 11:10-15, বাট একটু পরে না বৃষ্টি চালু হয়ে যাবে। এখানকার ওনারা বললেন যে তোমরা পলিথিন নিয়ে নাও, মানে অমিত ভাইদের স্যাডেল ব্যাগের মধ্যে সেরকম প্রোটেকশনের জন্য, মানে বৃষ্টির থেকে বাঁচানোর কিছু নেই, সেই কারণে ওরা একটা পলিথিন নেবে। তো চলো সীমানার মার্কেট এলাকাটা একবার একটু ঘুরে দেখি কি কি জিনিস পাওয়া যায় এখানে। এই যে মেন যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা কালকে এসেছিলাম। আর এই দেখো এইটা হচ্ছে বাজার। এখানে এই দিকে একটা সীমানা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু ভিউ দেখা যায়। অনেক মানুষ আসে ওখানে ভিউ দেখে। তুমি কি জানো? হ্যাঁ জানি, আমি গুগলে দেখলাম। এখান থেকে মিরিক হচ্ছে 20 কিলোমিটার, যেটা নামও নিশান উঠে গেছে। শিলিগুড়ি 69 কিলোমিটার। ভালো নাম্বার বেশ এখান থেকে। এই যে আদর খাওয়ার পর আমাদের পেছন পেছনই ঘুরছে আমাদের বন্ধু। চলো ওইদিকে যাবো, চলো। এই ধরনের প্যাকেট দরকার ছিল, এর মধ্যে জামা কাপড় ভরে স্যাডেল ব্যাগে ভরে নিলে এক ফোঁটাও জল ঢুকবে না। অনলি জিও চলতা है? জিও বিএসএনএল, জিও আর বিএসএনএল এর সিম চলবে, বাকি সিমের কিন্তু সেরকম ভাবে নেটওয়ার্ক নেই এখানে। তো দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন 11:42। এবার যাই রুমে, আমরা তাড়াতাড়ি রেডি হই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনের জার্নি, আজকের দিনের মোটো ব্লগিং এক্সপিরিয়েন্স। A few moments later. বৃষ্টির ভেতরে রেইনকোট পরে তারপরে আবার এই সমস্ত জিনিসপত্র, মানে আমাদের বাইকের সরঞ্জাম, এই যে টপ বক্স, স্যাডেল ব্যাগ, বাঁধা, এগুলো বাদতে বাদে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, লিটারালি এখন ভয় লাগছে। তো সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম এই রাস্তাটাই, মানে এই জায়গা থেকে কি সুন্দর ভিউ, আর এখন এরকম দেখতে পাচ্ছ। বাট কই না, মনসুন রাইডের মজা তো এটাই। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের দুটো বাইকই রেডি, আমাদের অরেঞ্জ বিস্ট, এটা অরেঞ্জ বিস্ট, হোয়াইট বিস্ট, আর এই হচ্ছে আঙ্কেল। স্টে বহুত আচ্ছা থা, নেক্সট টাইম জরুর আएंगे। आइए आप। হ্যাঁ একদম। তো আশা করি আমাদের ব্লগ একদম ঠিকঠাকভাবে রেকর্ড হচ্ছে। সাউন্ড চেক, মাইক চেক, সাউন্ড চেক মানেই তো মাইক চেক। চলো বাইকটা একটু কোল্ড স্টার্ট করে নিই, মানে একটু গরম করে নিই, তারপরে বেরোবো। আর একটা জিনিস, এই বর্ষার সময় পাহাড় কিন্তু যতটা সুন্দর লাগে দেখতে, ততটা কিন্তু রিস্কিও হয়ে যায়, সে কারণে একদম সাবধানতার সাথে আমাদের যেতে হবে। আঙ্কেল যে আমাদের ছবি তুলবে একটা, সবাই একটু পোজ দাও। এই গাড়ির পেছন পেছন যাবো আমরা, চলো 4x4। হ্যাঁ 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 বাই। তার 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 তারে পা আটকে গেছিলো আমার, ওই যে পেছনে নীল তার ছিল সেটাতে। চলো দেখো সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, আস্তে আস্তে যাবো। অল্প কিলোমিটারই আমাদের আজকে যেতে হবে, বেশি রাস্তা যেতে হবে না। ভাই রে ভাই কতটা স্টিফ দেখো জায়গাটা। এই রাস্তার একটা সমস্যা হচ্ছে, রাস্তাটা যেহেতু খুবই সরু না, নিচ থেকে যখন উপরের দিকে গাড়ি আসে তখন যাওয়াটা চাপের হয়ে যায়। ওই দেখো এই গাড়িটা কিভাবে আসছে। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছে। এই গাড়িটা যাচ্ছে হচ্ছে মানেমাঞ্জান থেকে দার্জিলিং, আর এই রাস্তা দিয়ে নিচে গেলেই আমরা ডাইরেক্ট মানেমাঞ্জান পৌঁছে যাবো। এটা আর কি মানেমাঞ্জান যাওয়ার শর্টকাট। ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা। আর পাহাড়ে যখন আমরা এরকম ডাউন হিল দিয়ে নামি না, তখন আমরা সহায়তা নিয়ে আমাদের থার্ড ব্রেকের। আর তোমরা এখন ভাবতে পারো গাড়িতে তো দুটোই ব্রেক, মানে সামনে আর পেছনে, বাট না, এছাড়াও আরেকটা ব্রেক হয়, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। তো ইঞ্জিন ব্রেকিং কী করে কাজ করে, যখন তোমরা এরকমভাবে উপর থেকে নিচের দিকে নামবে, গাড়িটা জাস্ট ফার্স্ট গিয়ারে, মানে যত লোয়েস্ট গিয়ারে হয় সেই গিয়ারে দিয়ে দেবে। দেখো আমি এখন কোনো ব্রেক না কিছু ধরছি, গাড়ি স্পিড আস্তে আস্তে কমছে, দেখো 17, 16। তো এটাতে কি হয়, গাড়ির চাকা স্কিড করার সম্ভাবনাটা না অনেকটাই কমে যায়। আর যখনই এগোবে ভাববে তখন জাস্ট ক্লাচটা টিপে দাও, দেখো স্পিড বাড়ছে, আবার ইঞ্জিন ব্রেকিং। তো এই সিস্টেমে আস্তে আস্তে আমরা যাই আর কি। আর আশা করি ভালোভাবে তোমাদের বোঝাতে পেরেছি কীভাবে ইঞ্জিন ব্রেকিংয়ের ইউজ হয়। আর দেখো কতটা ঢালু এই রাস্তা, আইও। বাট রাস্তার কন্ডিশন আপাতত ঠিকঠাকই পেয়েছি, দেখতে পাচ্ছ একদম টারম্যাক রোড প্রপার। আর ভাই আজকে আমি না রাইডিং গ্লাভসটা পরিনি, কারণ বৃষ্টির জলে রাইডিং গ্লাভসটা ভিজে গেলে মানে খুব সমস্যা হয়ে যায়, পরে যখন পরবো তখন ওটা পুরো ভিজে থাকে, খুব অসুবিধা হয়, সেই কারণে রাইডিং গ্লাভসটা খুলে দিয়েছি আজকে। ফার্স্ট গিয়ারে করে নিই আস্তে আস্তে। আর ভালো রাস্তার পর একটু খারাপ রাস্তা পেয়েছি আমরা, মানে এখানকার রাস্তাটা একটু নুড়ি পাথর খোয়া সব ছিটকে আছে, সেই কারণে একদম আস্তে আস্তে যেতে হবে এই রাস্তা দিয়ে আমাদের। অন্য সময় ওয়েদার পুরোপুরি ডিফারেন্ট থাকে, আর মনসুনে পুরোপুরি আলাদা। আর এই মনসুন সিজন চলে গেলে, এই বৃষ্টি বাদলা যদি থেমে যায় না, তখন কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আমরা করতে পারবো না, এত সুন্দর গ্রিনারি দেখতে পাবো না, এত সুন্দর মেঘ দেখতে পাবো না আমরা। ওরে বাবা দেখো ডান দিকের রাস্তাটা, ওরে 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 ঘুমজা ঘুমজা মেরে ভাই।
তো মানেভঞ্জনের যে মেন রাস্তা, মানে যেই রাস্তা দিয়ে মেইনলি সবাই যাতায়াত করে, সেটা হচ্ছে আমাদের রাইট সাইডে। আমরা যদি শর্টকাট না ধরে মানে যেটা মেন রাস্তা সেটা ধরে আসতাম, তাহলে আমাদের ওই রাস্তা দিয়ে আসতে হতো। এই রাস্তাতে হয়তো তোমরা ওরকম স্টিফ কর্নারিং বা ওরকম কিছু পাবে না, বাট রাস্তার কন্ডিশনটা খুব বাজে। শর্টকাট দিয়ে বেশ ইজিলি আমরা চলে আসলাম খুবই কম টাইমে, বেশি হলে 5 থেকে 10 মিনিট লাগলো আমাদের আসতে। যেটা মেন রাস্তা সেটা হচ্ছে 12 কিলোমিটারের, আর যেই রাস্তা দিয়ে আমরা এখন আসলাম ওটা মাত্র 3 কিলোমিটারের। আর এখন তোমরা দেখতে পাচ্ছ মানেভঞ্জনের ভিউ, এটা হচ্ছে মানেভঞ্জন। আর এখান থেকে কিন্তু সান্দাকফু ট্রেকে যায় মানুষজন। আমিও গেছিলাম, আমি যখন সান্দাকফু ট্রেক করেছিলাম ছোটোবেলায়, মানে আজ থেকে অনেক বছর আগে, কলেজের ফার্স্ট ইয়ারে। আর এই মানেভঞ্জনে কিন্তু অনেক ল্যান্ড রোভার দেখা যায়, পুরোনো দিনের ল্যান্ড রোভার। ইউ আর ওয়েলকাম টু নেপাল। এখান থেকে এক পা বাড়ালেই ওটা হচ্ছে নেপাল। পুরো একদম নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত এই মানেভঞ্জন। আর এই মানেভঞ্জনের এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাওয়া যায় হচ্ছে ধোত্রে, সেপি, এই সমস্ত অফবিট জায়গায়। আর এই মানেভঞ্জন শহরটাও কিন্তু ওপর থেকে মারাত্মক সুন্দর লাগে, খুবই কালারফুল লাগে। আর এই শহরেও রয়েছে একটা সুন্দর ফুটবল গ্রাউন্ড। এই দেখো এখানে আবার হচ্ছে অফরোডিং। আর দেখো আমাদের লেফট সাইডে ল্যান্ড রোভার, এই যে দাঁড় করে দিয়েছি আমরা আমাদের বাইক। আর সামনে দেখতে পেলাম সেই অমূল্য রতন, মানে হচ্ছে ল্যান্ড রোভার। এতে হচ্ছে সেই পুরোনো দিনের ল্যান্ড রোভারগুলো এখানে রাখা রয়েছে। তো চলো ল্যান্ড রোভারের একটু সিনেমেটিক দেখাই তোমাদের, তারপর এখান থেকে বেরোবো। ওকে, বেরিয়ে বললাম ল্যান্ড রোভারের সুন্দর সিনেমেটিক এনজয় করে আমরা টুয়ার্ডস রিম্বিক। সামনে মনে হচ্ছে একটু ওয়াটার ক্রসিং পাবো আমরা। আরে 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 ও হো 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 হো। আমাদের চারিদিকটা একবার দেখো তোমরা, কি বড় বড় পাইন গাছের সারি। ওয়াও, আমাদের সামনে একটা ছোট্ট ওয়াটারফল তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর জল পড়ছে ওপর থেকে সিঁড়ির মতো। ওই দেখো কত ওপর থেকে এসে জল পড়ছে। আগে একবার এসেছিলাম তখন এখানে পুরো শুকনো ছিল, আর এখন সব জায়গা দিয়ে জল। বাইকের চাকা দিয়ে জল, চারিপাশের ঝর্ণা দিয়ে জল, চারিপাশের সিঁড়ি দিয়ে জল, সব জায়গা দিয়ে জল পড়ছে। সত্যি ভাই এই দিনগুলোকে আমি খুবই মিস করছিলাম। লাস্ট 1-1.5 মাস ধরে তো তোমরা জানোই আমি বেরোতে পারিনি। এই পাহাড়, এই রাস্তা, এই সবুজ, এই নেচার, এই সবগুলোকেই মিস করছিলাম। আর আমার সাথে তোমরা কারা কারা মিস করছিলে আমাদের ব্লগ, আমাদের ট্রাভেল ব্লগ, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। রাস্তার উপরে দেখো মেঘ ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো মেঘ। আর আমার বাইকের চেনটা না খারাপ হয়ে গেছে, চেন থেকে খুব বাজে শব্দ হচ্ছে, মানে মাঝে মাঝে একটু প্রবলেমও হচ্ছে চেনের জন্য। তো বাড়ি গিয়ে দেখি এই বাইকের চেনটা চেঞ্জ করতে হবে আমাদের। বাপরে, দেখো গাড়ি কিভাবে সেট করে রাখা হয়, এখানে তাবু দিয়ে ঢেকে রেখেছে। আর এখান থেকে ধোত্রের ডিস্টেন্স ওই 17 কিলোমিটার্স মতো, 17 কিলোমিটার গেলেই আমরা ধোত্রে পৌঁছে যাবো। ধোত্রে কিন্তু আমার আর একটা পছন্দের জায়গা। আরে 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 ওহো, দেখো লেফট সাইডের এই পাথরটা মনে হয় উপর থেকে গড়িয়ে নিচে আসছিল, এসে এখানে এরকমভাবে আটকে গেছে। আর ডান দিকের ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ওই দেখো রোদ উঠেছে মনে হচ্ছে। আর এই সমস্ত রাস্তা দিয়ে আমি তোমাদের বলবো যে রাতের বেলা একদম ট্রাভেল করো না, কারণ ভাই পুরো এরকম জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তো জীবজন্তুর একটু তো ভয় থাকে। বৃষ্টির পর ধোত্রের রাস্তা হয়ে আছে বিরাট অ্যাডভেঞ্চারাস। খারাপ রাস্তা বিরাট পরিমাণে পাচ্ছি, আর খারাপ রাস্তা আমাদের কাছে খারাপের বিষয় নয়, খুব ভালো বিষয়, কারণ একটু অ্যাডভেঞ্চার করতে পারছি। পাহাড়ে আসলে একটু প্লেন রোডের সাথে সাথে যখন একটু খারাপ রাস্তা থাকে না, তখন বেশ মজাই লাগে। জল আর জল। আমি একা যদি আসতাম না, তাহলে এই সমস্ত জলের ভেতর দিয়ে ওড়াতে ওড়াতে নিয়ে যেতাম, বাট পেছনে তো আছে আমাদের আরেকজন, ওড়ালেই আমাকে উড়িয়ে দেবে। বাবা, আমি তো ওয়াটার ক্রসিং এর মধ্যে ঢুকে গেলাম, এবার কি হবে, এবার কি হবে আমার সাথে? আমি তো বেরিয়ে গেলাম। আরে চলো চলো। ভিজিয়ে দিয়েছিলাম ওদের আমি। এখন পাহাড়ে শুধু ভরপুর ঝর্ণা দেখতে পাবো, কারণ উপরে জল জমে আছে, সেই জল নিচে নামছে, আর সেই জলকেই আমরা বলছি ঝর্ণা। এটা কিন্তু দারুণ লাগছে দেখতে, বলো? চলো এখান থেকে একটু মুখ ধুয়ে নিই আমরা। সুন্দর, টাটা ঝর্ণা, বাই। ঝর্ণা আবার অনেকের নাম হয়। লেফট সাইডে দেখো ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে, ওরে বাবারে। আর এই বৃষ্টির টাইম কিন্তু এই নর্থ বেঙ্গলে অনেক বেশি পরিমাণে জোক বেড়ে যায়। জোক মানে যেটা আমাদের স্কিনে লেগে যায় আর ছাড়তে যায় না, রক্ত চুষে খায়, সেই জোক আর কি। জোকের হাত থেকে বাঁচার জন্য কিন্তু তোমাদের সবসময় তোমাদের জুতো, তারপরে জামা কাপড় একটু চেক করে নেওয়া দরকার। দেখো এই জায়গাটা, গাছের শাড়িগুলো কি সুন্দর লাগছে। আর মাঝে মাঝে খুব ভয় লাগে, আর মনে হয় যে এই সমস্ত জঙ্গলের ভেতর থেকে কেউ একটা সাদা শাড়ি পরে বাইরে বেরিয়ে আসবে। তুমি ভাবো রাতের বেলা তুমি যাচ্ছ, এরকম তোমার সাথে একটা ইনসিডেন্ট হলো, ওখানেই তো শেষ, খতম, ফিনিশ, বাই বাই। এই জঙ্গলের ভেতরের দিকে তাকালেই আমার এরকম ফিল হয় কেউ একটা ভেতরে এরকম ভাবে দাঁড়িয়ে আছে।
ভাই রাস্তাটা দেখে তো আরো ভয় লেগে যাচ্ছে, দেখো লিটারালি ভয়ানক একটা ভাইব, পুরো মনে হচ্ছে একটা হরর মুভি সেট, তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আইয়ো হ্যালো, আমার বাইকের ওডোমিটারের দিকে তোমরা একবার তাকাও, দেখো কত কিলোমিটার হয়ে আছে। জাস্ট কিছুটা রাস্তা গেলেই আমাদের 90,000 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 ও মাই গড, 10 ঘন্টার ভেতরে আমাদের কমপ্লিট হয়ে গেল 90,000 কিলোমিটার কমপ্লিট আমাদের। ইয়ে, একগাল হাসি নিয়ে আমি বাইক চালাচ্ছি। সিরিয়াসলি বাইকটা যখন কিনেছিলাম ভাবিনি এটার সাথে এত মেমোরিজ, এত কিছু জড়িয়ে যাবে আমার। এখন 90,000 কিলোমিটার চলার পর হয়তো আমার বাইক যখন রিবিল্ড করতে হবে আবার, তখন হয়তো একটু খরচা হবে, একটু না অনেকটাই খরচা হবে। সেই টাকার সাথে হয়তো কিছু টাকা যোগ দিলে আর একটা নতুন বাইক হয়ে যাবে, বাট সেই বাইকটা এই 90,000 কিলোমিটারের হবে না। আর সেই জন্যই ভাই আমরা এই বাইকটাকে রিবিল্ড করবো। আর দেখো কথা বলতে বলতে ফাইনালি এখন আমরা এন্টার করতে চলেছি ধোত্রে এসেই গেছে। দেখো দাঁড়িয়ে আছে পুরো একদম হাস্কির মতো দেখতে। এটা কি হাস্কি? হ্যাঁ, এটা তো হাস্কি। আর এই প্রথমবারের জন্য আমি এই শেরপা হোমস্টে ছাড়িয়ে মানে ধোত্রে ছাড়িয়ে এই রাস্তা দিয়ে এগোচ্ছি। জানি না, আমার কাছে পুরোটাই নতুন এরপর থেকে যা ভিউ আমরা দেখতে পাবো। আর ভাই এই নর্থ বেঙ্গলের লোকাল মানুষজনের সাথে কথা বলে আমরা যা জানতে পারলাম, এই নর্থ বেঙ্গলে কিন্তু অনেক লিটারেলি অনেক অফবিট প্লেস আছে, মানে যেগুলো যাওয়ার রাস্তা একটু টাফ, বাট যেতে পারলে কিন্তু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করা যায়। এই যে রিম্বিক যে জায়গাটায় আমরা যাচ্ছি, এটাও একটা পুরোপুরি অফবিট জায়গা। এই জায়গায় যাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগ জুড়ে, পুরো ট্রাভেল সিরিজ জুড়ে। তার সাথে সাথে আমরা দার্জিলিংয়েও যাবো এটা প্ল্যান করেছি, কারণ আমাদের রোজ ম্যাডাম এর আগে কোনোদিন দার্জিলিং যায়নি, মানে ও তো ফার্স্ট এবার নর্থ বেঙ্গল ট্রিপ। এর আগে এসেছিল একবার, মানে শিলিগুড়ি থেকে আমরা যখন অরুণাচল প্রদেশ যাচ্ছিলাম, শিলিগুড়ি থেকে একবার মানে একদিনের জন্য আমরা একটু বিকেলবেলা ওকে কার্শিয়ং দেখাতে নিয়ে গেছিলাম। জায়গাটা একবার দেখো, পুরো ঘন পাইন ফরেস্টের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি, আলো ঠিক করে নিচে পর্যন্ত পৌঁছাচ্ছে না। ওরে বাবা, এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়াই দেখতে পাচ্ছি না আমরা, মানে লিটারেলি অফবিট যে কি লেভেলের অফবিট সেটা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর বুঝতে পারছি আমরা। দেখো একবার জঙ্গলের ভেতরটা, পুরো মেঘ ঢুকে গেছে জঙ্গলের ভেতরে। চলো পাশাপাশি যাই, না হলে ভূত আসবে কিন্তু। ভূত আসলে দুজন মিলে পুরো একদম ফুল থ্রটলে ভূতকে ভাগিয়ে দেবো করে। পালমা জুয়া বলে একটা জায়গা আছে সামনে 5 কিলোমিটার পর। পাহাড়ের মাঝখানে দেখো ছোট ছোট সব বাড়ি রয়েছে, বাট বাড়িতে সব তালা দেওয়া, লোকজন বাড়ি বন্ধ করে সব চলে গেছে। এতক্ষণ পর সূর্যের দেখা পেলাম আমরা। আর দেখো রাস্তায় সূর্যের আলোটা পড়ছে, দেখেও যেন মনে হচ্ছে একটা অন্য দুনিয়ায় চলে এসেছি। এতক্ষণ পুরো ছিলাম সেই ভুতুড়ে জায়গায়, এখন চলে এসেছি রঙিন জায়গায়। আমাদের বাঁদিকে যে পাহাড়টা রয়েছে না, সেই পাহাড়ের ধাপে কয়েকটা বাড়ি রয়েছে, বাড়িগুলো দেখতে কি দারুণ লাগছে দেখো একবার। এই দেখো তেঁতুল হয়েছে, দেখো বড় সাইজের তেঁতুল না কি ফল এগুলো। গাছ তো রাস্তার উপরে নেমে এসছে। চলে এসছে একটা ছোট্ট ব্রিজ, অনেক উপর থেকে জল পড়ছে আর এদিকেও জল যাচ্ছে, মানে উপর থেকে জল নেমে আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছে। মেঘটা একবার দেখো। আর অনেস্টলি আমি বলবো একটা কথা, লাস্ট টাইম যখন আমি মেঘালয়ে গেছিলাম মনসুন রাইডের মজা নিতে, সেই মেঘালয় থেকে কিন্তু আমার নর্থ বেঙ্গল অনেক অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি এনজয় করছি। দেখো বাদিকে নদীটা একবার দেখো, নদী না ঝর্ণা এটা কিছু একটা হবে। আর এটা হচ্ছে মোমোখোলার ব্রিজ, কি দারুণ ভিউ এই ব্রিজ থেকে, একটু আলাদা রকম লাগছে দেখতে। ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি মোমোখোলার ব্রিজের ওপরে, আর এই ব্রিজ থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সত্যি ভাবতে পারিনি যে নর্থ বেঙ্গলেও এত সুন্দর জায়গা আছে, মানে এত জায়গা ঘুরেছি, এই জায়গাটা সত্যি আমার মন কেড়ে নিয়েছে। দাঁড়াও তোমাদের একবার দেখাই, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এত সুন্দর প্রেয়ার্স ফ্ল্যাগ লাগানো আছে, তার সাথে সাথে আমাদের সামনে এই যে এরকম ভাবে জল পড়ছে। এই দিকের ভিউ তো তোমাদের দেখানো হয়নি, এই দেখো এই দিকের ভিউটা একবার দেখো। মনসুনে আকাশ, তার সাথে সাথে গ্রিনারি, সবকিছু মিলে একদম জমে ভিড় আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ। इस जगह का नाम मोमोखोला क्यों है? मोमोखोला इस जगह का नाम आगे खोला का नाम मोमोखोला। अच्छा, रिंजेपुर लिखा है। इस जगह का नाम क्या है? रिंजेपुर। रिंजेपुर। अच्छा, मोमोखोला ही बोलते हैं। मतलब मोमोखोला क्यों बोलते हैं? इधर के मोमो फेमस है? नहीं आगे मोमो फेमस नहीं, मोमोखोला पता नहीं। अच्छा
আন্টিও জানে না, আমরাও জানি না। যাই হোক, চা চলে এসছে, এখানে দাঁড়িয়ে আমরা একটু চা খাচ্ছি। তো এই সুন্দর জায়গা, সুন্দর ভিউ এনজয় করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর হালকা হালকা বৃষ্টিও চালু হয়ে গেছে। এখান থেকে আর মাত্র 5.8 কিলোমিটার আমাদের যেতে হবে। লেফট সাইডে একটা মন্দির রয়েছে, আর সেই জন্য গেরুয়া পতাকাগুলো কি সুন্দরভাবে লাগানো রয়েছে। আর সামনে দিয়ে এক্সইউভিটা আসছে জলের ভেতর দিয়ে, ধোয়া উঠে গেল পুরো। জলের কিন্তু প্রবাহটা এখানে ভালোই রয়েছে। ও ভাই, সুন্দর একটা ওয়াটার ক্রসিং এর ভেতর দিয়ে ক্রস করে যাচ্ছি আমরা রিম্বিকের দিকে। এই রাস্তা দেখাচ্ছে? হ্যাঁ বলছি, একটা রাস্তা খাড়া উপরে উঠে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে উঠবো? ওই রাস্তা দিয়ে উঠে আসো। ওকে ওকে ওকে। এবার তো একটু টাফ হয়ে যাচ্ছে সিচুয়েশনটা। আমরা শর্টকাটটাই ধরেছিলাম। ভাইয়া রিম্বিক কিস তরফ? রিম্বিক আমরা শর্টকাটে ঢুকে গেছিলাম, সেই কারণে আমাদের এরকম টাফ রাস্তার ভেতর দিয়ে আসতে হলো। গোপ্রোতে কিচ্ছু বোঝা যায় না, পুরো এরকম চড়াইয়া রাস্তা আমরা উঠছি, এরকম খাড়া। দেখো রাস্তার সাইডে কত উপর থেকে জল পড়ছে। আর সামনে চলে এসেছে ওই হিমালয়ানে আমাদের দাদা, যার হোমস্টেতে আর কি আমরা যাচ্ছি। মেইনলি আমরা রাস্তা চিনতে পারছিলাম না বলে দাদারা আমাদের নিতে চলে এসছে। এখানে তো অনেক ওয়াটারফল আছে গো, দেখো অনেক ওয়াটারফল দেখতে পাচ্ছি। ওই সামনে আরেকটা উপর থেকে জল পড়ছে। মেন রোড ছেড়ে এখন আমরা লেফট সাইডে ঢুকে গেলাম। মনে হয় এই দিকে হচ্ছে আমাদের হোমস্টে। এখানে তো সেরা অফরোডিং করা যাবে। পুরো তো অফরোডিং ট্র্যাক এটা। তো ফাইনালি এই যে এসে পৌঁছালাম রেওয়া ফার্ম স্টে। মানে আমাদের আজকের দিনের স্টেতে লাস্টের প্যাচটা কি ছিল? এই যে ফাইনালি আমরা এসে পৌঁছালাম হোমস্টেতে। থ্যাংক ইউ। আর বাইরে থেকে একবার হোমস্টেটা তোমাদের একটু দেখাই। এই দেখো হোমস্টেটা এরকম বাইরে থেকে। আর এখন তো পুরো এলাকাটায় মেঘে ঢেকে গেছে। দাদার কাছে শুনলাম সকালবেলায় পুরো একদম ক্লিয়ার ওয়েদার ছিল। জিনিসপত্র নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে, মানে আমরা সবাই যাচ্ছি হচ্ছে আমাদের রুমে। আসলাম উপরে আর এখানে দাঁড়াচ্ছি, হাত বাড়ালেই মেঘ এখানে। এই যে আমাদের দাদা, এই যে দেখো রুম, ওয়াও দারুন। এখানে বসে এই সামনে তো মানে যাই না, এখন পুরো মেঘে ঢেকে আছে। পুরোটা ভিউ, দার্জিলিং, লেগং, এদিক থেকে ধরতে, এদিক থেকে তুমলিং পুরো। আচ্ছা এরকম। আমি ফার্স্ট টাইম যখন ধরতে গেছিলাম তখন আমি ডরমেটরিতেই ছিলাম। ওম মানি পদ্মে হাম, পুরো একদম বুদ্ধিস্ট ভাইব চলে আসবে এখানে আসলে। এখানে থাকলে তো ভালো হয় নাকি, অনেক জায়গা। আর এই যে এখানে দেওয়ালে করা আছে পুরো একদম সান্দাকফু ট্রেকের যেটা রুটটা না, সেটা পুরো এই দেওয়ালে আঁকা রয়েছে। বন্ধুগণ রুমে ঢুকে একদম ফ্রেশন আপ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর ততক্ষণে তোমরা দেখতেই পেলে আমাদের হোমস্টের ভেতরে পুরো একদম মেঘ ঢুকে গেল। আর এখন শুরু হয়ে গেছে ফুল দমে বৃষ্টি। আর বৃষ্টির সাথে সাথে আমাদের আশেপাশে অনেক ঝর্ণা আছে। তো আমরা যখন আসছিলাম আসার সময় দুটো ঝর্ণা আমরা দেখতে পেয়েছিলাম। আর এই বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা এই ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, যেটা শুনতে জাস্ট দারুণ লাগছে। সত্যি বলতে তোমরা এই হোমস্টে যেখানে থাকো না কেন, তুমি ধরো রুমে বসে কিছু কাজ করছো বা বসে আছো, তুমি রুমে বসেই পুরো একদম ওয়াটারফলের শব্দ শুনতে পাবে। এটা শ্বাসের শব্দ। তো আমরা একদম রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা করছি লাঞ্চ। তার সাথে সাথে বাইরের ওয়েদারটাও পুরোপুরি আলাদাই, পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ খাবার টেবিলে লেগে গেছে। এখানে অনেক কিছু আছে লাঞ্চে, ডিমের কারি, ডাল, সবজি, অনেক কিছুই রয়েছে। তো চলো দেরি না করে পেট পুজোটা করি, না হলে আমাদের পুজো হয়ে যাবে। ভাই কেমন লাগছে বলো তো? না সত্যি দারুণ একটা অফবিট প্লেস। মানে এর আগে ছিল ধোত্রে, এখন চেঞ্জ হয়ে এটা হলো। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। দারুণ খাওয়া দাওয়া ছিল এখানে, একদম ফ্রেশ। এখানে অর্গানিক ফার্মিংও হয়, যেটা কালকে দিনের বেলা আমি তোমাদের দেখাবো। তার আগে একটা জিনিস আমি দেখলাম, এই যে গুড়িটা, এই গুড়িটা ছুড়ে রোজ বললো আমাকে মারবে, সেখানে ভাবলাম যে কেমন ওয়েট একটু দেখি, তুলে এই বিরাট ভারী। তবে জানতে পারলাম এই যে গুড়িটা যেটা রয়েছে এখানে, এই যে জিনিসটা, এটা হচ্ছে চা গাছের। চা গাছ দেখে মনে হয় একটু ছোটোখাটো জিনিস, সেই বলে না ছোটা প্যাকেট বাড়া ধামাকা, তলায় এত বড় ভাই। এই জায়গাটা তো দেখলেই কেমন রাস্তা দিয়ে আসলাম, তার সাথে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে
কালকে মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে এখানে অফরোডিং করবো, জায়গাগুলো ভালোভাবে এক্সপ্লোর করবো। খাওয়া দাওয়া করার পর আমি আর অমিত ভাই এই যে হাঁটতে বেরিয়েছিলাম। কিমা হাত বাড়ালাম, তুমি চলে গেলে, কোথায় চলে গেলে? আমরা জিনিস দেখতে পেলাম, জিনিসটা হচ্ছে একটু আগে আমি তোমাদের যে এই ঝর্ণার জলের শব্দের কথা বলছিলাম, সেই ঝর্ণার অনেকটা কাছে চলে এসেছি। এই দেখো উপর দিয়ে জল পড়ছে। এই জলেরই শব্দ আমরা হোমস্টে থেকে শুনতে পাচ্ছিলাম। আরেকটা জিনিস এখানে এসে জানতে পারলাম, সেটা হচ্ছে এখানে না জোকের সেরকম কোনো ভয় নেই। খাওয়া দাওয়া করার পর আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, আর সামনে পড়লো স্কোয়াশের গাছ। দেখো, দেখে মনে হচ্ছে না পুরো একদম কুমড়োর পাতা, তো স্কোয়াশের পাতাও এরকম হয়। আর এই যে আমাদের দাদা যে রান্না করেছিল, খুব ভালো রান্না করে সত্যি। আরও অনেক কিছু বললো, রাতে অনেক কিছু আইটেমের কথা বললো, তো রাতে আমাদের জন্য অনেক কিছু বানাবে, সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই। কিন্তু ওয়েদার হয়ে গেল এখন পুরোপুরি ক্লিয়ার, আর আমরা খাওয়া দাওয়া করে তো দেখলেই ওপরে চলে এসেছি এখন। আর একটা জিনিস জানতে পারলাম, আমাদের হাতে সোজাসুজি এই পাশে যে পাহাড়টা রয়েছে না, ওটাই কিন্তু ধোত্রে। আমরা পুরো এই জায়গাটা ঘুরে আসলাম, সেই কারণে আমাদের এত টাইম লাগলো বলো। আর এই দিকে যে পাহাড়টা রয়েছে, এই দিকটায় রয়েছে হচ্ছে দার্জিলিং। এই যে জঙ্গলের ভেতরে না মাঝে মাঝে দেখা যায় যে আলো ঘুরে বেড়াচ্ছে, মানে আলো যাচ্ছে এদিক থেকে ওদিক। ওটা থেকে ভয় পাওয়ার দরকার নেই, ওখানে স্ক্যাম হচ্ছে। স্ক্যাম বলতে ওখানে আর কি গাছ চুরি করা হয়, বললাম তোমাদের, তোমরা আবার কাউকে বলো না। শুধু টাইম এখন ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ 7:43, আর বাইরে পুরো অন্ধকার নেমে এসেছে। আর পাহাড়ের বাড়িগুলোতে না আলো জ্বলে উঠেছে, সেগুলো হালকা দেখা যাচ্ছে, কারণ ওয়েদার এখনও ক্লিয়ার হয়নি। তো সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের এখানে চা দিয়ে গেছে, চায়ের সাথে কয়েকটা স্পেশাল জিনিসও আছে। তো চলো এখানে বসে চা পকোড়া, তার সাথে সাথে আমাদের বন্ধুরা সবাই আসছে, সবাই মিলে বসে গল্প আড্ডা সব কিছু হবে আর কি। এখানে বসে তো আমাদের আড্ডা গল্প সব চলছিলই। আবার দাদা আমাদের জন্য আবার 1 প্লেট পকোড়া নিয়ে আসলো। মানে এত কিছু খাওয়ার পর তোমরা বলো কিছু খাওয়া যায়? এখানে বসে বসে গল্প করতে করতে টাইম ঘড়িতে বেজে গেছে 10:30। আমাদের ডিনারও দাদা এখানে নিয়ে চলে এসছে। এখানে রুটি আর চিকেন দিয়ে ডিনার করছি। এত খাবার খেয়ে নিয়েছি, ডিনারটা কি করে করবো সেটাও জানি না। সবাই 1-2 করে রুটি খাবো। আর তোমরা যদি চাও অবশ্যই মানে এখানে আসতে পারো। মানে আমাদের কাছে অফবিট জায়গা ছিল ধোত্রে, তারপরে যে এই জায়গার খোঁজ পেয়েছি, আমরা তো নর্থ বেঙ্গল আসলে এখানেই আসবো। তো তোমরা যদি আসতে চাও কেউ, আমি নিচে ডিসক্রিপশন বক্সে মানে এই যে হোমস্টেতে আছি, এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার, তার সাথে সাথে লোকেশনটাও দিয়ে দেবো। আর এই হোমস্টেটার নাম হচ্ছে রেওয়া ফার্মস্টে। তো চলো আমরা ততক্ষণ ডিনার করে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে আর একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার, আর একটা দুর্দান্ত সিনিক বিউটির সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।